বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে আলোচনা থামছে না। আমরা দেখছি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আবারও এটা নিয়ে কথা বলেছেন এবং আমরা গতকালকে আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর আবার বৈঠক করতে দেখা গেছে, আমরা দেখেছি। হুমায়ুন কবির কি বলছেন? হুমায়ুন কবির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন, যার মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে মারাত্মক কথা যেটা মনে হয়েছে, সেটা যদি সত্য হয় তাহলে একটা বড় ব্যাপার। সেটা হচ্ছে তিনি বলছেন ভারত তার ভুল বুঝতে পেরেছে। ভারত কোথায় তার ভুল বুঝতে পারলো, কি ভুল তারা প্রকাশ করলো এবং ভারত বাংলাদেশের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেললো কিনা, যে কারণে হুমায়ুন কবিরের বক্তব্যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের নিশ্চয়তা আমরা দেখছি, শুধুমাত্র ডেটটা কবে সেটা নিশ্চিত নয়। তার মানে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এটা নিশ্চিত। কবে যাচ্ছেন, কোন তারিখে, এ মাসেই নাকি সেটা বদলে অন্য কোনো তারিখ হচ্ছে? সেই সফরটা যে দ্বিপাক্ষিক সফর, আন্তর্জাতিক কোনো সামিটে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যেতে চান না, প্রথম সফরটা দ্বিপাক্ষিক সফর করতে চান, সেই বক্তব্য হুমায়ুন কবির দিয়েছেন। চলুন একটু তার বক্তব্য নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম কি বলার চেষ্টা করছে একটু বুঝে ওঠার চেষ্টা করি। পাশাপাশি চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্পেশালি কোন কথাটা বলছেন সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি শুধুমাত্র তারিখটা বলেননি, কিন্তু সেটা জাতিসংঘ সফর, যেটা জাতিসংঘের অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে যোগ দেবেন, সেই সফরের আগে অথবা পরে এই সফরটা, ভারত সফরটা হতে পারে, সেরকম ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাহলে আগস্টের 25 তারিখ নাগাদ আমাদের প্রধানমন্ত্রীর যে সফর, সেটার তারিখ কি পাল্টে যাচ্ছে? তেমন কোনো মিটিং অলরেডি হয়ে গেছে? কি বলছেন তিনি? কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে তাড়াহুড়ো নয়, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর হতে হবে দ্বিপক্ষীয়। উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিক্সের সম্মেলনে যে প্রধানমন্ত্রীর যাওয়ার আমন্ত্রণ, সেই ব্যাপারে তিনি বলছেন যে ভারত সফর কেন বহুজাতিক একটা সম্মেলনে উপলক্ষে হবে। ভারত সফরটা অবশ্যই, প্রথম ভারত সফরটা অবশ্যই দ্বিপাক্ষিক সফর হতে হবে এবং দ্বিপাক্ষিক সফরের জন্যই ভারতকে আমন্ত্রণ জানাতে হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু আমরা জানি যে ভারত ইতিমধ্যেই দ্বিপাক্ষিক সফরের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে আবারও আমন্ত্রণের প্রসঙ্গ কেন আসছে? কি বলছেন তিনি, কালবেলা কি বলছে, চলুন একটু দেখি। প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর বহুপক্ষীয় কোনো সম্মেলনের ফাঁকে নয়, দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলে তিনি বলছেন। হুমায়ুন কবির বলছেন যে প্রথম সফরটি দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, আমাদের একে অপরকে নিজেদের দেশে আমন্ত্রণ জানানো উচিত। আমাদের তো আমন্ত্রণ জানানো হয়েছে, আর কতবার আমন্ত্রণ জানাতে হবে? ওই মানে কেউ কথা রাখিনি নাদের আলীর মতো হয়তো বলতে হবে, নাদের আলীকে উদ্দেশ্য করে যে কথাটা, যে আমি আর কত বড় হব দাদা ঠাকুর, আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। ব্যাপারটা ওই রকম হচ্ছে। তিনি আমন্ত্রণের কথা বলছেন, কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই ভারত 3 দফা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। একটা ব্রিক্সের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ, যখন এই সরকার প্রথম মানে 17 ফেব্রুয়ারি শপথ নিল, সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো আছে এবং ব্রিক্সের সম্মেলনে তিনি যাবেন না, দ্বিপক্ষীয় সফরে যাবেন, সেই কারণে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও ভারত আলাদা করে জানিয়েছে। বাংলাদেশ এবং ভারত দুটি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলছেন যে কোনো সফরের আগে এর স্পষ্ট ফলাফল নিশ্চিত করা প্রয়োজন, পারস্পরিক সম্মান ও যোগাযোগের ভিত্তিতে এই সফর হওয়া উচিত। তিনি বলছেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে, এসব বিষয়ে তাড়াহুড়া করার প্রয়োজন নেই, উপযুক্ত সময় হলে ভারত সফর হতে পারে।
এই ব্যাপারগুলো। এবং তিনি বলছেন যে 5 আগস্টের যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, তিনি বলছেন যে খুনি, ফ্যাসিস্ট, ক্রিমিনাল অনেক শব্দ ব্যবহার করেছেন। শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন সেটা করতে দেওয়া যে ভুল হয়েছে সেটা ভারত সরকার অনুধাবন করতে পেরেছে। তার মানে ভারত বাংলাদেশের কাছে সেই ভুলের জন্য সরি বলেছে, এরকম কোনো খবর এখন পর্যন্ত আমরা এর আগে পর্যন্ত আমরা শুনিনি। হুমায়ুন কবিরের মুখ থেকেই প্রথম শুনলাম যে 5 আগস্টে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়া ভারতের ভুল হয়েছে, এটা বাংলাদেশকে ভারত জানিয়েছে। যদি সেটাই জানিয়ে থাকে তাহলে তো ভারতের ভূমিকা পাল্টে যাওয়ার কথা বাংলাদেশ সম্পর্কে। চ্যানেল 24কে স্পেসিফিকলি কি বলছেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে আনন্দবাজার পত্রিকার শিরোনামটা দেখে নিন এই খবরটা নিয়ে। তারা বলছে দিল্লি সফরের বিষয়ে তাড়াহুড়োই নারাজ ঢাকা, ভারত কীরকম সম্পর্ক চাইছে তা বুঝে সিদ্ধান্ত হবে তারেক রহমানের উপদেষ্টা। আনন্দবাজার যখন এটা বলছে তখন এনডিটিভি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। এনডিটিভির এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে স্লিম চান্সেস অফ বাংলাদেশ পিএম ভিজিটিং ইন্ডিয়া উইদাউট মিউচুয়াল ট্রাস্ট টপ 8, মানে ক্ষীণ সম্ভাবনা রয়েছে এরকম কথা বলা হচ্ছে। এদিকে চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন হুমায়ুন কবির, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সেখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চ্যানেল 24-এর সেই ভিডিও প্রতিবেদনের 2টা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। এই স্ক্রিনশট দেখুন। সেখানে বলা হচ্ছে জাতিসংঘ সম্মেলনের আগে হতে পারে প্রধানমন্ত্রীর ভারত সফর, হুমায়ুন কবির। এবং সেখানে সাব হেডিং যেটা করা হয়েছে পর্দাতে, ভারত ভুল উপলব্ধি করতে পেরেছে। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে যে সংবাদ সম্মেলন করতে দেয়া সেটা তাদের ভুল হয়েছে, ঠিক হয়নি, এটা বাংলাদেশকে জানিয়েছে। যে কারণে বাংলাদেশ রাজি হচ্ছে প্রধানমন্ত্রীর মানে ভারত সফরের ব্যাপারে। এটা কিন্তু একটা বড় খবর। এখন দেখার বিষয় যে ভারতীয় কর্তৃপক্ষ হুমায়ুন কবিরের এই বক্তব্যের প্রেক্ষিতে নতুন কোনো কথা বলে কিনা। আবার আরেকটা স্ক্রিনশট আপনি দেখুন যেখানে হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে। এটা দেখলে সেই একই শিরোনামে হুমায়ুন কবির কথা বলছেন, সেটা চ্যানেল 24-এর সাক্ষাৎকারে সেই চিত্রটা আপনারা দেখে নিতে পারেন। এবং এই মানে সাক্ষাৎকারে এবং সব মিলে গণমাধ্যমে যে খবর আসলো, ভারতের বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে খবর করেছে। আমরা এনডিটিভি এবং আনন্দবাজারের শিরোনাম আপনাদেরকে দেখালাম। ভারতীয় গণমাধ্যম এটাকে খুবই গুরুত্ব সহকারে নিউজ করেছে। বাংলাদেশের প্রায় সমস্ত গণমাধ্যম এটা বলছে। এবং এর সারমর্ম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগস্ট মাসে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। হুমায়ুন কবির বলছেন যে সেটা এই যে জাতিসংঘ সফর সেপ্টেম্বরে, জাতিসংঘ সফরের ঠিক আগে নাগাদ, সেপ্টেম্বরের মাঝামাঝি জাতিসংঘ সফর ঠিক আগে নাগাদ ভারত সফর করতে চান প্রধানমন্ত্রী। কিন্তু সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর শিডিউল পাওয়াও তো একটা বড় ব্যাপার। ওই মাঝামাঝি সময়ে নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করে অনেক বেশি ব্যস্ত থাকবেন। এই তারিখ মেলানোটা কি সম্ভব হবে, নাকি শেষ পর্যন্ত সমঝোতাটা এরকমই হবে যে এ মাসের 26 তারিখের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী সফর করবেন? মোটা দাগেতে তাহলে কি মানে নিশ্চিত হওয়া গেল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করছেন, যখন গতকালকেও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত সফরে যাওয়া ঠিক হবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় অগ্রগতি ভেতরে ভেতরে কি হলো? ভারত কি দুঃখ প্রকাশ করলো? এই দুঃখ প্রকাশের মিনিংটা কি এটা যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চলেছে ভারত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।